সন্ধ্যাবেলা যদি এরকম গরম গরম চপ আর সঙ্গে একটু মুড়ি মাখা হয় তাহলে তো আর কোনো কথাই নেই, সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। বাড়িতে থাকা খুব সহজ উপকরণ দিয়েই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই আলুর চপের রেসিপি। তো দেখে নিন আজকের এই রেসিপিটি। আমি স্যারের পুচকু ম্যাডাম, আপনারা দেখছেন পুচকু ম্যাডামের রান্নাঘর। তো প্রথমেই আমি আলুর চপের ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য এখানে 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রঙের জন্যই ব্যবহার করলাম, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। উপকরণগুলোকে খুব ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখছি, অনেক সময় দেখবেন বেসনের মধ্যে ডালা ডালা থাকে, তখন কিন্তু বেসনের ব্যাটারটা একদমই ভালো হয় না। তাই আপনারা অবশ্যই বেসনটাকে চেলে নেবেন। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবারে আমি ব্যাটারটাকে 15 থেকে 20 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি আলুর পুরটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে 4টে সিদ্ধ করা আলু নিয়েছি। আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন। বিট নুনটা দেওয়ার কারণে আলুর চপটার টেস্ট কিন্তু আরও বেশি ভালো হবে। নুনটা দেওয়ার পরে আলুর সঙ্গে আবারও ভালো করে মেখে নিচ্ছি। আলুটা মাখা হয়ে গেছে। এবারে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর দিচ্ছি হাফ চামচ গোটা ধনে। এগুলো দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট শুকনো কড়াতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখনই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই এগুলোকে নামিয়ে নিচ্ছি। এভাবে আমি একটা মিক্সির মধ্যে নামিয়ে নিলাম। এবারে এগুলোকে ঠান্ডা করে পাউডার করে নিচ্ছি। আপনাদের কিন্তু অবশ্যই এই মশলাটা আলুর পুরে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আলুর চপটা একদমই খেতে ভালো হবে না। এবারে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। সর্ষের তেলটা গরম হয়ে আসলেই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তার জন্য আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার একদমই দরকার নেই। যখনই দেখবেন পেঁয়াজে একটু লালচে রং চলে এসেছে তখনই এর মধ্যে অ্যাড করতে হবে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখনই এর মধ্যে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। আলুর চপ কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে যখনই দেখবেন হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে মেখে রাখা আলু। আলুটাকে দেওয়ার পরে বেশ একটু সময় নিয়েই আপনাদেরকে মশলার সঙ্গে আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা যত ভালো মেশানো হবে আলুর পুরটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট আলুটাকে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু আলুর পুরটা ভীষণই ভালো খেতে লাগে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আলুর পুরটাকে আমি নামিয়ে নেব। এভাবে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে আলুর পুরটাকে বেশ ভালো করে একটু স্প্রেড করে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবারে আলুর চপগুলোকে রেডি করে রাখার জন্য আমি একটা প্লেট নিয়েছি। প্লেটের উপরে একটু বেসন ছড়িয়ে দিতে হবে। এই বেসনটা দেওয়ার কারণে কিন্তু আলুর চপগুলো প্লেট থেকে খুব ভালোভাবে উঠে যাবে। এবারে অল্প একটু পুর নিয়ে ঠিক এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে নিতে হবে। তারপরে 2 হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন এরকম সুন্দর একটা শেপ আসছে।
এভাবে আমি প্রত্যেকটা আলুর চপকে রেডি করে নেব। আপনারা চাইলে একটু মোটা বা একটু পাতলাও করতে পারেন। এবারে আলুর চপগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চেষ্টা করবেন আলুর চপগুলোকে অবশ্যই সর্ষের তেলে ভাজার, কারণ সর্ষের তেলে চপ ভাজলে চপের টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তেলটা বেশ ভালো মতো গরম হয়ে আসলে 2 চামচ মতো সর্ষের তেল ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে, কারণ তেলটা দেওয়ার কারণে চপটা কিন্তু ভীষণই মুচমুচে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবারে আমি আলুর চপগুলোকে এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। ঠিক এইভাবে আমি একটা আলুর চপ ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু উপরে বেসন দিয়ে ঠিক এইভাবে নিচে 4টে আঙুল দিয়ে আলুর চপটাকে তুলে নিতে হবে। এবারে তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিতে হবে। দেখুন এইভাবে আমি আলুর চপগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে আলুর চপগুলো ফুলে ভেসে উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে চপগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আজকে আমি আপনাদের সঙ্গে আমিষ চপ শেয়ার করলাম। আপনারা যদি নিরামিষ চপের রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম চপের সঙ্গে একটু মুড়ি মাখা হলে ভীষণই ভালো লাগে। তো আমি এখানে একটু মুড়ি মেখে নিয়েছি। চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু ভীষণই মুচমুচে হবে। তো আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।